গল্প জিনের সংসার পর্ব 09। লেখক মোহাম্মদ নিশাদ। মাঝরাতে সবাই একটা কান্নার আওয়াজ পান। আওয়াজটা পেয়ে ভয়ে সবাই উঠে বসেন। এদিকে জান্নাতের বাবা ও মামা বাড়ির সবাইকে বলে, কেউ ভয় পেও না। আর একটা কথা কবিরাজ বলছে যতই যাই হোক কেউ রুম থেকে বাইরে বের হবে না। জান্নাতের বাবার কথায় রুমে লাইট জ্বালিয়ে সবাই বসে থাকে। একটু পর কান্নার আওয়াজ থেমে যায়। কান্নার আওয়াজ থেমে যেতেই শুরু হয় আরেক ভয়ানক কাণ্ড। বৃষ্টির মতো করে একের পর এক টিনের চালে ঢিল পড়তে থাকে। এদিকে ঢিল পড়ায় ভয়ে সবাই কান চেপে রেখে দোয়া পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর ঢিল পড়া বন্ধ হয়। আস্তে আস্তে সবকিছু থেমে যায়। সব থেমে যাওয়ায় সবাই আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জান্নাতের মামা ও বাবা বাইরে বেরিয়ে টিনের চালে উঠে দেখেন কোন চিহ্ন নেই। মানে কাল রাতে যে এত ঢিল পড়ল টিন ভেঙে যাওয়া কথা সেই জায়গায় কোন চিহ্ন নেই। এরকম অবস্থায় জান্নাতের মামা ও বাবা বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ওই সারফারাজ জিনের কাজ। যাই হোক, দিনের বেলা সব স্বাভাবিক ছিল। জান্নাত ও জান্নাতের বর আশপাশটা ঘুরে দেখল, সবই ঠিক ছিল দিনের বেলা। সমস্যা হয় সেই রাতে। রাতে জান্নাতের বাবা ঘুমিয়েছিলেন। হঠাৎ জান্নাতের মামা এসে জান্নাতের বাবাকে ডাক দিলেন আর বললেন, জান্নাতের মামা, দুলা ভাই, আপনাকে একটা কথা বলার জন্য ডেকে তুললাম। জান্নাতের বাবা, এত রাতে আবার কি কথা বল? জান্নাতের মামা, দুলা ভাই, আমি বাইরে বাথরুমে গিয়েছিলাম, তখন হঠাৎ দেখলাম জান্নাতের বর আমাদের পিছনে একটু দূরে যে বাঁশ ঝাড় আছে না, ওই বাঁশ ঝাড়ের দিকে যাচ্ছে। জান্নাতের বাবা, হ্যাঁ যেতেই পারে, হয়তো হাঁটাহাঁটি করছে। জান্নাতের মামা, আহা দুলাভাই, একবার ভেবে দেখুন, এখন রাত 12টা কি একটা, এত রাতে কেউ বাইরে হাঁটতে যায়? আর হাঁটতে বের হলে কি বাঁশঝাড়ে হাঁটতে যাবে নাকি? জান্নাতের বাবা, হ্যাঁ ঠিক তো, তা এখন কি করব সেটা বল। জান্নাতের মামা, বিষয়টা সন্দেহজনক। আমি গতকাল রাতেও দেখছি আমাদের জামাই জান্নাতের বর বাইরে যায়। এখন আমাদের কাজ হলো ওর পিছু পিছু যাওয়া আর দেখা জামাই বাঁশঝাড়ে কি করে। জান্নাতের বাবা, ওকে, তবে তাই হোক, চল এখনই জামাইয়ের পিছু নেই আর দেখি উনি কই যায় কি করে। এই বলে জান্নাতের বাবা ও মামা মিলে জান্নাতের বরের পিছন পিছন হাঁটতে লাগলেন। নিশি রাত, খুব সাবধানে জান্নাতের বাবা ও মামা জান্নাতের বরের পিছন পিছন যাচ্ছে। পিছন পিছন যেতে একসময় জান্নাতের বাবা ও মামা থেমে যায়। তারা দুজনে একটু দূর থেকে খেয়াল করে জান্নাতের বর বাঁশ ঝাড়ে একটা জায়গায় থেমে গেল আর বসে পড়ল। তারা দুজন আরও খেয়াল করে জান্নাতের বরের পাশে আরও 3টি কালো কুচকুচে ছাড় মতো কি যেন বসে আছে, আর তারা চারজনই কি যেন খাচ্ছে। এই রাতের বেলা 3টা কালো কুচকুচে অবয়বের সাথে জান্নাতের বর কি করে, কি খায়? এই ভেবে জান্নাতের মামা সাথে নিয়ে আসা লাইটটা সেই দিকে মারে। লাইট মারতেই জান্নাতের মামা ও বাবা দেখেন সেখানে থাকা 4জন কাঁচা মাছ ও একটা আস্ত ছাগলের কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিকে জান্নাতের বড় 3টা অবয়বের দিকে লাইট মারতেই তারা 4জনই মুহূর্তে শেয়ালের রূপ ধারণ করে। চোখের সামনে নিজের মেয়ের জামাইকে শেয়ালের রূপ ধারণ করতে দেখে জান্নাতের বাবা একটা চিৎকার দেন। ঠিক তখনই সেখানে থাকা শেয়ালগুলো রাগে গড়গড় করতে করতে এগিয়ে আসতে শুরু করে। এই দেখে জান্নাতের মামা ও বাবা বাড়ির দিকে এক দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে দুজনে একটু পর বাড়িতে আসেন। বাড়িতে এসে হাঁফাতে হাঁফাতে জান্নাতের বাবা জান্নাতের মাকে ডাকতে থাকেন। জান্নাতের বাবা ও মামার ডাকে জান্নাতের মা দরজা খুলে জিজ্ঞেস করেন, জান্নাতের মা, এই কি হইছে? তোমরা দুজনে এত রাতে কোথা থেকে আসলে? এভাবে হাঁফাচ্ছে কেন? কোথায় গিয়েছিলে বলো? জান্নাতের বাবা, আর বলো না জান্নাতের মা, এটা আমরা কি দেখলাম? জান্নাতের মা, আরে কি হইছে বলবেন তো? কান্না করছেন কেন? জান্নাতের বাবা, অনেক আশা নিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম, ভেবেছিলাম জান্নাতের বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু ঠিক হলো না জান্নাতের মা। জানো কি হইছে? আমাদের জামাই জান্নাতের বর নাকি রোজ গভীর রাতে বাইরে বাঁশ ঝাড়ের দিকে যায়। তাই তোমার ভাই আর আমি আজকে কিছুক্ষণ আগে জামাইয়ের পিছু নিয়ে বাঁশ ঝাড়ে গিয়ে দেখি জান্নাতের বর আমাদের জামাই 3টা কালো কুচকুচে অবয়বের সাথে বসে কাঁচা মাছ মাংস খাচ্ছে। সবথেকে ভয়ের বিষয় হলো আমরা তখন লাইট মারতে আমাদের চোখের সামনে জান্নাতের বর শেয়ালের রূপ ধারণ করলেন। জান্নাতের মা, কি বলছো তোমরা? জামাই শেয়ালের রূপ নিল মানে? জান্নাতের মামা, আপা, দুলাভাই ঠিকই বলছে, আমরা জান্নাতের বিয়ে করার সাথে দিলাম। জামাই কি আসলে কোন মানুষ নাকি জিন? জান্নাতের মামা ও বাবার কথায় জান্নাতের মা এক দৌড়ে রুমে গেলেন
আর জানালার ফাঁক দিয়ে জান্নাতের রুমের দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে বলেন উঠলেন, জান্নাতের মা, ওই জান্নাতের বাপ, কই আমাদের জামাই তো রুমেই আছে, ঘুমাচ্ছে। তোমরা দুজন কাকে দেখছো? কি হহ, জামাই রুমে ঘুমাচ্ছে, বলে উঠল জান্নাতের বাবা ও মামা। জান্নাতের মায়ের কথায় তারা দুজনে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলেন, আরে ঠিকই তো, জান্নাত ও জামাই তো রুমে আছে, তাহলে আমরা কাকে দেখলাম? কার পিছন পিছন বাস ছাড়ে গেলাম? না, আমাদের তো এত বড় ভুল হতে পারে না। জান্নাতের বর রুমে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। এদিকে জান্নাতের মামা ও বাবাকে চিন্তিত দেখে জান্নাতের মা বললেন, চিন্তা করো না তোমরা, মনে হয় ভুল দেখছো। আসো রুমে আসো, শুয়ে পড়ো, কাল সকালে এসব নিয়ে ভাবা যাবে, কথা বলা যাবে। জান্নাতের মায়ের কথায় জান্নাতের মামা ও বাবা রুমে গিয়ে চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। তারপর নেক্সট